হ্যালো সবাইকে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো ঘড়িতে বাজছে দেখো তখন সন্ধ্যা 7:35। তো সন্ধ্যা কি, তো সন্ধ্যা হয়ে রাত্র হয়ে যাচ্ছে। তো আমার হাজব্যান্ড আমার ছেলেকে নিয়ে প্রাইভেটে চলে গেল, আর এদিকে আমি একটু ঘুম থেকে উঠে রমিকে গেটে বেঁধে রেখে আসলাম। আর এদিকে এসে দেখো আমি পুরো ঘরটা ঝাড়টার দিয়ে বিছনা টিছনা ঝেড়ে ফেললাম। আর আমার শাশুড়ি মা কিন্তু সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছিল। আর এদিকে দুপুরবেলার যে সবজি ডাল ছিল সেগুলি আমি গরম করে নিলাম। আর দেখো আমার হাজব্যান্ড আজকে হচ্ছে মাসের 6 তারিখ। তো আমার হাজব্যান্ড সব কিছু মাসকাবারি জিনিস এনে দিয়ে তারপর গেল। তো এগুলি এখন গুছগাছ করব। চালের বস্তা থেকে শুরু করে বিস্কুট, মা যা যা যাবতীয় জিনিস লাগে সব কিছুই এনে দিয়ে গিয়েছে। তো প্রায় এনেছিল প্রায় 3টা সাড়ে 3টার সময়। তো এগুলো গুছগাছ করা হয়নি, তো এখন আমি গুছগাছ করে নেব। তার প্রথমে আমি বের করলাম সাবান, চাল, ডাল, মুগ ডাল, বুটের ডাল, এদিকে দেখো বাসমতি রাইসের প্যাকেট, আর চা পাতার প্যাকেট, দুধ, মানে ঘরের সংসারে যা যা লাগে। তো অনেক দিন ধরে ভাবছি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর অনেক দিনই কিন্তু আমি ভিডিও করে আবার দিতে পারিনি, কারণ আছে না, মানে শরীরটা খুবই খারাপ লাগে। ভয়েস ওভার দিয়ে যেন আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, করতে পারি না। তো মনে অনেক ইচ্ছা ছিল যে ব্লগ বানাবো, ভিডিও করব, ভাইরাল হব, কিন্তু এখন আর শরীরে দেই না। তো যতটুকু পারি, আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে, আমার ব্লগ ভিডিও আছে। তো ফেসবুকে আমি খুব কমই দিই। তো এখন দেওয়ার চেষ্টা করব। যদি ভালো লাগে আমার ভিডিওগুলি অবশ্যই কিন্তু কমেন্ট করো, তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার ইচ্ছে হবে। তো এদিকে দেখো আমি কিন্তু মোটামুটি সব জিনিসপত্র তোমাদের সাথে কথা বলতে বলতে গুছগাছ করে নিলাম। তো এটা হলো রমের জন্য ব্রিটানিয়া বিস্কুট, মানে মেরি বিস্কুট। আর একটা দুধের প্যাকেট কিন্তু অলরেডি আগে থেকে আমার ঘরে আছে, তো আমি তবু আরেকটা নিয়ে তো যেগুলি প্যাকেট এখন ভাঙতে হবে না সেগুলি আমি ওই বাক্সতে, মানে ওই ডাকনাওয়ালা ড্রামটার মধ্যে রেখে দিলাম। আর এদিকে দেখো প্রথমে আমি ঢেলে নিলাম মুগ ডাল, তারপর মুসুরি ডাল। আর মুসুরি ডাল ডালতে গিয়ে সবসময় কিছু অল্প একটু আমার পড়বেই। তো যেগুলি পড়েছিল সেগুলি আমি তুলে নিয়েছি। তো আমার ঘরটা পরিষ্কারই, বালু টালু নেই, তাই আমি ঢেলে নিলাম। তো এদিকে দেখো প্রথমে আমি কিন্তু বুটের ডালটা ডালছিলাম, তারপর মুসুরি ডাল, তারপর ডাললাম মুগ ডাল, আর এদিকে ডাললাম আমি চিনি। আর এদিকে দেখো শুকনো লঙ্কা। আর যে একটা বৃষ্টি হচ্ছে না, রৌদ্র ওটা তো নামিনি। তো এগুলি একটু রৌদ্র দিয়ে রাখলেই ভালো, ঝেড়ে টেরে। তো আমি এখন ডিবিতে রেখে দিচ্ছি। তো যেদিন একটু ভালো করে রৌদ্র উঠবো, আমি সবগুলি পাঁপড়, শুকনো লঙ্কা, তারপর বুটের ডাল, যেগুলি একটু রৌদ্র দিলে ভালো হয়, পোকা ধরবে না, সেগুলি আমি একটু ছাদে নিয়ে রৌদ্র দিয়ে দেবো। তো এখন যদি রৌদ্রতে দিই তো বারবার বৃষ্টি নামবে, তাই এখন আর দেবো না। যেদিন একটু ভালো করে রোদ উঠবে ওই দিনে আমি দিয়ে দেবো। তো এদিকে দেখো রমের বিস্কুটগুলি আমি ডিবিতে ভরে নিলাম। আর এদিকে রোস্ট বিস্কুট বললাম, এই বিস্কুটটা আমার খুব ফেভারিট। তো রমের মেরি বিস্কুট কিন্তু শুধু রমে একা খায় না, আমরাও খাই। তো দেখো প্যাকেটে অনেক বিস্কুট কিন্তু ভাঙ্গা থাকে। তো কি আর করার আছে, সব কিছু গুছগাছ করে নিলাম। আর কিছুটা জিনিস বাকি আছে। তো তারপর আমি ডিবিগুলি জায়গার মধ্যে রেখে দেবো, আর কাগজ টাগজগুলি বাইরে ফেলে আসবো। তো এদিকে দেখো আমন্ডসগুলিও আমি একটা কাচের শিশিতে ভরে নিচ্ছি। তো এইগুলি আমি ভিজিয়ে রাখবো 4-5টা করে ডেলি, রাত্রেবেলা আর সকালবেলা আমার ছেলে খাবে, আমরাও খাই। তো এদিকে দেখো তেলের বোতলে তেল নেই, তো কিছুটা তেলও ঢেলে রাখলাম 500-র মতো। তো তেলগুলি ঢেলে তারপর ড্রামটা আমি উপরে রেখে দেবো। তো এইভাবেই আমাদের মহিলারাদের দিন এইভাবেই যায়, ঘরে কাজকর্ম করতে করতে। তো মোটামুটি সব কিছু আমার গুছানো হয়ে গেছে। এখন চালের বস্তাটা, আর চালের বস্তাটা আমি উঠিয়ে ডালতে পারছিলাম না, তখন আমার দেওরের মেয়েকে ডাক দিলাম। তো ও আর আমি মিলে দামে ঢেলে ফেললাম। তো এদিকে দেখো সব কিছু গুছগাছ হয়ে যাওয়ার পর আমি রান্নাঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপর কিন্তু আমি রান্নার প্রিপারেশন নিয়ে নিব। ঘড়িতে কিন্তু প্রায় তখন বাজছিল প্রায় 8:15টার মতো। তো দেখো আমি বাসন্তী রাইসের একটা প্যাকেট নিয়ে নিলাম। তো আজকে একটু, মানে একদম নর্মালভাবে একটু ঘি দিয়ে চালটা ভেজে পোলাও রান্না করব, আর ডিমের পেঁয়াজি করব। মানে সবসময় চিকেন দিয়ে খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে এইভাবেও রান্না করলে ভালো লাগে। তো দেখো আমি 6টা ডিম নিয়ে নিলাম, 3টা হাঁসের ডিম আর 3টা পোলট্রি মুরগির ডিম। তো ওদিকে আমি যে পরিমাণ চাল নিয়েছিলাম সেই পরিমাণে ডাবল জল আমি গ্যাসের উপর বসিয়ে দিলাম। আর এদিকে কুকারে আমি 6টা ডিম সিদ্ধ দিতে দিয়ে দিলাম। আর চালটা ধুয়ে আমি জল ঝরার জন্য এইভাবে রেখে দিলাম ঝুড়িতে। তো জলটা ঝেড়ে যাওয়ার পর আমি চালগুলি বেজে তারপর ঘি দিয়ে রান্না করলাম। তো অনেকটা সময়ের পর তোমাদের সামনে আসলাম। দেখো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন টাসন ধুয়ে দেখো এক ঝুড়ি বাসন আমি ধুয়েছি। আর রান্নাঘর পুরো পরিষ্কার করে এখন ছিটকে লাগিয়ে নিচ্ছি, এখন ঘুমিয়ে যাব। লাইটটা নিভিয়ে দিলাম। তো এই ঘরে এসে হাত মুখ ধুয়ে রমিকে বিছনা করে দিলাম, রমি ঘুমিয়ে পড়বে, আমিও ঘুমিয়ে পড়বো। আর ঘড়িতে কিন্তু তখন বাজছিল রাত্র 11টার মতো। তো সবাইকে গুড নাইট। আবার দেখা হবে একটা নতুন দিনে নতুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলো না।